Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী রাসূলদের ব্যাপারে অতিরঞ্জন বন্ধ করতে হবে, শিরক মুক্ত থাকতে হলে। যখনই অতিরঞ্জন হয়ে যাবে, অতি ভক্তি হয়ে যাবে, অতি মহব্বত, তখনই শিরকের জন্ম নেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসারারা খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যেভাবে সীমা লঙ্ঘন করেছে, অতিরঞ্জন করেছে, খবরদার তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করিও না। তোমরা আমাকে বলবা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি একজন আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করলে তখন হয়ে যায় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু ভালোবাসতে গিয়ে যদি অতিরঞ্জন করা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখন এটা শিরকে রূপান্তর হয়। আমাদের সমাজেই আছে, আমাদের দেশেই আছে, দেখবে যে অনেক গানও বানানো আছে যে আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কিসের পার্থক্য? খালি একটা মিমের পার্থক্য। মিমটা তুলে দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই ধারণা এই দেশের যত বাউল, যত এই জাতীয় লোকজন আছে, এদের অধিকাংশই এই আকীদায় বিশ্বাসী। বলে যে আল্লাহ এবং রাসূল এক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ, আল্লাহই রাসূল। তা আল্লাহ রাসূলের চেহারায়, রাসূলের আকৃতিতে জমিনে প্রকাশ পাইছে। এই জন্য আল্লাহর নাম হলো আহাদ আর রাসূলের নাম হলো কি? আহমদ। তা আহমদের মাঝখান থেকে মিমটা তুলে দিলে আহাদ হয়ে যায়। এই যে আহমদের আহাদ বানাইছে কেন? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে, মহব্বত করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলছে। অতিরঞ্জনের কারণে শিরকে পৌঁছে গেছে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চাই বসে থাকে, দোয়া করে যে রাসূল আমাকে এটা দেন, রাসূল আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, রাসূল আমাকে এটা করেন, অতি ভালোবাসায় শিরক হয়ে যাবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাজদা করতে থাকে, চুমা দিতে থাকে, কবর ধরে কান্নাকাটি করতে থাকে, তখন এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও অতিরঞ্জন, অতিভক্তি মুক্ত থাকতে হবে। অলিদের সম্পর্কে অতিভক্তি রোধ করতে হবে। যে আল্লাহর অলি যারা, যারা নেককার বান্দা, সালেহীন বান্দা, তারা দিনদার মানুষ, আলহামদুলিল্লাহ ইবাদত করে আল্লাহকে, আল্লাহর মুকাররাবিন হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। আমিও ওইভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্ধু হব, কিন্তু আমি তো তার কাছ থেকে তার গোলাম হতে পারি না। আমি গোলাম আল্লাহর, উনিও আল্লাহর গোলাম। তো উনি আল্লাহর গোলামিটা সঠিকভাবে করার কারণে উনি আল্লাহর অলি হয়েছেন। আমিও আল্লাহর গোলামিটা ওইভাবে করব, তাহলে তো আমি আল্লাহর অলি হতে পারবো। কিন্তু আমি কেন ওনাকে সাজদা করব, ওনাকে চুমা দিব, ওনার কাছে দোয়া করব, ওনার জন্য মান্নত করব, ওনাকে ডাকবো? এগুলা হলো শিরক। এজন্য অলিদের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকতে হবে। আরেকটা হলো অলি মানে মানুষ মনে করে যে অলৌকিকত্ব, যার যত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড প্রকাশ পাবে তিনি তত বেশি আল্লাহর অলি। এটা মিথ্যা ধারণা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে দেখবেন যে অসংখ্য মিথ্যা কথা বাংলাদেশে প্রচলিত আছে। যে কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় মায়ের কোনো প্রসব ব্যথা হয় নাই। কয় অন্যান্য শিশুরা যেমন জন্মগ্রহণ করে এইভাবে জন্ম হয় নাই, উনি অটোমেটিক এমনি বের হয়ে গেছেন। মায়ের কোনো ব্যথাও হয় নাই, প্রসব ব্যথা হয় নাই, কিছু হয় নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে এই হয়েছে, এই হয়েছে, ওই ঘটছে, অসংখ্য কথা এখানে বানোয়াট। কারণ কি? যে এগুলো যত বেশি বলা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তত বাড়ানো যাবে। অথচ শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য এগুলো বলার দরকার নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যত খুশি হওয়া যাবে তত নবীর মহব্বত, আল্লাহর মহব্বত হওয়া যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যারা খুশি হয়েছিল, আবু লাহাব খুশি হয়েছে না? কি কথা বলেন না দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আবু লাহাব খুশি হয়েছে তো, যে আব্দুল্লাহর ছেলে হয়েছে, ভাইয়ের ছেলে হয়েছে। চাচাজাটারা খুশি হয়েছে না? আবু তালেব খুশি হয়েছে না? চাচাজাটারা বাতিজা হইলে খুশি হয় না? আচ্ছা, এরা তো অনেক খুশি হয়েছে। এমনকি ওই আবু লাহাব তো তার দাসীও
আজাদ করে দিছে সোয়াইবিয়ারে। এত খুশি হয়ে লাভটা হয়েছে কি? জাহান্নামে গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, খবরে পায় নাই, শুনেও নাই। খুশি হওয়া তো দূরের কথা, কোনোদিন খবরও লয় নাই। 40 বছর আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কোনো ওইরকম যোগাযোগও ছিল না। অথচ ওই মানুষগুলো কোথায় গেছে? জান্নাতে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় বা জন্মগ্রহণের দিনে খুশি করা, কেক কাটা, নাউজুবিল্লাহ, এই বছর দেখছি কেকও কাটছে, কেকও কাটতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, কেক কাটছে, বড় কেক বানায়, কেক কাটতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি, বার্থডে পালন করতেছে। তো এই যে বার্থডে পালন করা, খুশি হওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ না। বহিঃপ্রকাশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করছে তারা জান্নাত পাইছে। আর যারা খালি বাতিজা হয়েছে, খুশি হয়ে বসে রয়েছে, তারা জান্নাত পায় নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করে নাই, ঈমান আনে নাই। আবু লাহাব, আবু জাহেল, তারপরে আবু তালেব, এরা সবাই খুশি হয়েছিল, কিন্তু খুশি হয়ে কোনো লাভ হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে আমি যদি শিরক করি, তো যত খুশি হয়ে জান্নাত পাওয়া কোনোদিন সম্ভব হবে না।